নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় আপনারা জানেন সিবিআই ইনকোয়ারি হচ্ছে। প্রথম 4 দিন কলকাতা পুলিশ ইনকোয়ারি করছিল, তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইকে কেসটাকে হ্যান্ডওভার করা হয় এবং সিবিআই ইনকোয়ারি করছে। প্রথমেই 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল, যার নাম সঞ্জয় রায়, যাকে বলা হচ্ছিল প্রাইম অ্যাকিউজড। তারপর কলকাতা পুলিশ দুজনকে অনেক দিন পরে গ্রেপ্তার করেছে। একজন হচ্ছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, একজন হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মেনলি এই কেসে এই তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে। তো এবার ইনকোয়ারিতে চলছে। রিসেন্ট যেটা হয়েছে যে শিয়ালদা কোর্টে সিবিআই আইনজীবীর কাছে বিচারপতি জানতে চেয়েছিলেন যে ইনাদেরকে কোন কেসে অ্যারেস্ট করা হয়েছে। ওনারা সেটা বলতে পারেননি, পার্টিকুলার কোন, যে ওনারা ষড়যন্ত্রে লিপ্ত, খুনে লিপ্ত, প্রমাণ লোপাটে লিপ্ত, বলতে পারেননি। তো দ্বিতীয় যেটা হচ্ছে, ওনাদের যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের যেনারা আইনজীবী ছিল, ওনারা একটা প্রশ্ন করেছিলেন যে ওনাদের মক্কেলকে তো জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, কিন্তু কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তখন বিচারপতি জানতে চান যে ওনাদেরকে যে সিবিআইয়ের আইনজীবীর কাছে যে ওনাদেরকে যে আটক করা হয়েছে, তার যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বয়ানটা কি আছে। সিবিআইয়ের আইনজীবী ওই যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের যে জিজ্ঞাসাবাদের বয়ান, সেই কপি দেখাতে পারেননি আদালতে। তার মানে জিজ্ঞাসাবাদ হয় করেনি, বা জিজ্ঞাসাবাদ করলেও, কোনো কিছু জিজ্ঞাসাবাদ করলেও তার কোনো বয়ান রেকর্ড করেনি। তো এত ইম্পর্ট্যান্ট কেস, যেটাতে গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীতে আন্দোলন চলছে, তো সিবিআই কীভাবে ইনকোয়ারি করছে, এটা হচ্ছে তার একটা নমুনা। যে যাকে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদও করেনি, বা জিজ্ঞাসাবাদ করলে তার বয়ানও রেকর্ড করেনি। তো কিভাবে ইনকোয়ারি হচ্ছে বুঝতেই পাচ্ছেন। আর এই ইনকোয়ারি কতদিন চলবে সেটাও এই ধরনের জিনিস থেকে বোঝা যাচ্ছে। তো সিবিআইয়ের যে ট্র্যাক রেকর্ড, আমি অনেকবারই আগেও বলেছি, সিবিআইয়ের কিন্তু ট্র্যাক রেকর্ড কোনোটাতেই ভালো না, মানে সাকসেস রেট খুবই খারাপ। ভারতবর্ষে যত কেস সিবিআই নেয় তার ম্যাক্সিমাম কেসই কিন্তু কোনো সলভ করতে পারেনি। বাংলায় তো এক গাদা কেস রয়েছে, কোনো সলভ করতে পারেনি। তো এই কেসেও বোঝাই যাচ্ছে পরিষ্কার যে সিবিআই একটা বড় টাইম নেবে, এবং এই শুধু একটাই বলে যাবে যে আরও ইনকোয়ারির প্রয়োজন রয়েছে, কিন্তু সেটা কতদিন লাগবে সেটা কেউ বলতে পারবে না। আর যেনারা বলছেন যে উই ডিমান্ড জাস্টিস, আমার মনে হয় ওনাদেরকেও একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। কারণ সিবিআই যেভাবে শিয়ালদা কোর্টে, যেখানে মেন বিচারটা হচ্ছে বা ট্রায়াল হচ্ছে, সেখানে যেভাবে ডকুমেন্ট পেশ করছেন বা যেভাবে বয়ান দিচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে না যে এই কেসে খুব একটা কিছু, যেটা আমি প্রথম থেকেই বলেছি এর আগেও অনেক ভিডিওতে, যে সিবিআইর প্রতি আমাদের মানে খুব একটা ভরসা করে লাভ নেই। কারণ সিবিআই খুব একটা কিছু করতে পারবে আমার তো কমসে কম ব্যক্তিগত কোনো মানে আশা নেই যে সিবিআই খুব একটা, এবং তার নমুনা বোঝা যাচ্ছে যে সিবিআই কীভাবে ইনকোয়ারি করছে। দেখা যাক আগে কি হয়। আপনারাও দেখুন, আমরাও দেখতে থাকি। ধন্যবাদ।